হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য সাকসেস মাস্টার। তোমরা সবাই কেমন আছো? আশা রাখছি সবাই ভালো আছো এবং সবাই খুব ভালোভাবে এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছ। সো ফ্রেন্ডস, আমি সুস্মিতা। আমি তোমাদের জন্য চাণক্য ব্যাচ ইউটিউব ক্লাস নিয়ে এসেছি, যেটার মধ্যে তোমাদের জন্য আমরা শুরু করেছি 7000 এমসিকিউ সিরিজের প্র্যাকটিস। তো আমরা যে চাণক্য ব্যাচটা তোমাদের জন্য লঞ্চ করেছি, সেই ব্যাচের মধ্যে তোমরা কী কী পেয়ে যাচ্ছ? কনসেপ্ট ক্লাস তোমরা পেয়ে যাচ্ছ, প্রতিটা সাবজেক্টে প্রতিটা টপিকের ডিপলি ডিসকাস করা সেই কনসেপ্ট ক্লাসগুলি পেয়ে যাচ্ছ, সেই ক্লাসের পিডিএফ নোটস পেয়ে যাচ্ছ, ওয়ান লাইনার কোশ্চেন পেয়ে যাচ্ছ, তার সাথে সাথে তোমরা এমসিকিউ প্র্যাকটিসও তোমরা পেয়ে যাচ্ছ, আর ফুল লেন্থের মক টেস্ট তো আছেই। আর এই সবগুলি তোমরা পেয়ে যাচ্ছ চাণক্য ব্যাচে। আর চাণক্য ব্যাচের মধ্যে কিন্তু এই প্রতিটা জিনিসই অ্যাভেলেবেল রয়েছে, খুব সুন্দরভাবে সিস্টেমেটিকভাবে তোমাদের জন্য রয়েছে। আর এখানে আমরা ইউটিউব ক্লাসের মধ্যে চাণক্য ব্যাচের 7000 এমসিকিউ শুরু করেছি। সেই 7000 এমসিকিউ সিরিজ থেকে সিডিপি থেকে আজকে ক্লাস নিয়ে এসেছি। তো আজকে হলো সিডিপি থেকে প্র্যাকটিস সেট 4। তার আগে আমি তোমাদের জন্য সিডিপি থেকে আরও 3টা প্র্যাকটিস সেট করিয়েছি, তো যারা দেখোনি তোমরা দেখে নিতে পারো, তাহলে তোমাদের অনেকটাই সুবিধা হবে। আর এই প্র্যাকটিস সেটগুলো দেখার আগে তোমাদেরকে আমি বলবো, তোমরা আগে কনসেপ্ট ক্লাসগুলো দেখে নাও, তাহলে তোমাদের জন্য অনেকটাই সুবিধা হবে। আর প্রতিটা সাবজেক্টের প্রতিটা কনসেপ্ট ক্লাসই রয়েছে, প্রতিটা টপিকেরই কনসেপ্ট ক্লাস রয়েছে চাণক্য ব্যাচের মধ্যে। আর এখানে আমরা প্র্যাকটিস করব। আর তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, তো আজকে যে 50টা এমসিকিউ তোমাদেরকে করাচ্ছি, সেই 50টা থেকে তোমরা কতটা পারছো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে। এখন তাহলে দেরি না করে আজকের ক্লাসটা আমি শুরু করছি। সো ফ্রেন্ডস, আজকের ক্লাসের প্রথম কোশ্চেনটাই হলো, নিম্নোক্ত কোন উপাদানটি স্টার্নবার্গ বুদ্ধি তথ্যের সঙ্গে সম্পর্কিত নয়? তো এখান থেকে কোন উপাদানটি স্টার্নবার্গের যে বুদ্ধি তথ্য রয়েছে সেটার সঙ্গে সম্পর্কিত নয়? তো যারা তোমরা স্টার্নবার্গের বুদ্ধি তথ্যের ক্লাসটা দেখেছো, তোমরা কিন্তু ইজিলি এটা আনসার করতে পারবে। তো এখানে কনটেক্সচুয়াল, তারপর যে রয়েছে কম্পিটেনশিয়াল, দেন এক্সপেরিমেন্টাল, এটা কি? এইটা স্টার্নবার্গের বুদ্ধি তথ্যের সঙ্গে সম্পর্কিত, কিন্তু যেহেতু এখানে নয় বলা হয়েছে, তার জন্য হবে সামাজিক, সোশ্যাল। এই যে সামাজিক রয়েছে, সামাজিক যে উপাদানটি রয়েছে, এটা স্টার্নবার্গের বুদ্ধি তথ্যের সঙ্গে সম্পর্কিত নয়। সো এখানে হবে অপশন নাম্বার সি, অ্যাকর্ডিং টু দিস কোশ্চেন। নেক্সট রয়েছে 2 নম্বর, নিম্নোক্ত কোনটি স্টার্নবার্গের বুদ্ধির তথ্যের সঙ্গে সম্পর্কিত? এখান থেকে কোনটা স্টার্নবার্গের যে বুদ্ধি তথ্য রয়েছে সেটার সঙ্গে সম্পর্কিত? সো কারেক্ট আনসারটা হবে ব্যবহারিক বুদ্ধি, অর্থাৎ প্র্যাকটিক্যাল ইন্টেলিজেন্স। ব্যবহারিক বুদ্ধি স্টার্নবার্গের যে বুদ্ধি যে তথ্যটা রয়েছে সেটার সঙ্গে সম্পর্কিত। সো অপশন নাম্বার এ হবে এখানে কারেক্ট আনসার। নাম্বার 3 এ রয়েছে, প্রথম বুদ্ধির অভিজ্ঞা কে নির্মাণ করেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রথম বুদ্ধির যে অভিজ্ঞাটা রয়েছে সেটা নির্মাণ করেন অ্যালফ্রেড বিনে। অপশন নাম্বার এ। 4 নাম্বার, নিম্নোক্ত কোন বুদ্ধি মানুষকে অন্য মানুষের অনুভূতি এবং মানসিক অবস্থা বুঝতে সহায়তা করে? তো বুদ্ধি যে ইন্টেলিজেন্সের যে ক্লাসগুলো রয়েছে, সেই ক্লাসের মধ্যে কিন্তু ডিসকাস করা রয়েছে যে এখানে যেরকম পার্সোনাল ইন্টেলিজেন্স, সোশ্যাল ইন্টেলিজেন্স, ইন্ট্রাপার্সোনাল ইন্টেলিজেন্স, ইন্টারপার্সোনাল ইন্টেলিজেন্স, আর বিভিন্ন এরকম ইন্টেলিজেন্স রয়েছে, সেটার মধ্যে কিন্তু ডিসকাস করা রয়েছে। তো এখানে কি বলা হয়েছে দেখো, যে বুদ্ধি, এইখান থেকে কোন বুদ্ধিটি মানুষকে অন্য মানুষের যে অনুভূতি রয়েছে, অন্য মানুষ কী অনুভূতি, কী ফিল করছে, তার মানসিক অবস্থাটা কি, মানে অন্যের ফিলিংসটা, অন্যটা কীভাবে বুঝতে সহায়তা করে, কোনটার ক্ষেত্রে? তো সেটা কি হবে? সেটা হবে এই যে অপশন নাম্বার এ। কি হবে অপশন নাম্বার এ? আন্তঃব্যক্তিক বুদ্ধি, অর্থাৎ ইন্টারপার্সোনাল ইন্টেলিজেন্স। এটা ক্ষেত্রে কি, মানে অন্য মানুষের অনুভূতিটা বুঝতে সহায়তা করে। আর যদি বলো তো নিজের অনুভূতি বুঝতে, তখন সেটা হতো অপশন বি, অন্তর্বুদ্ধি বুদ্ধি বা ইন্ট্রাপার্সোনাল ইন্টেলিজেন্স। ইন্ট্রাপার্সোনাল হলে হবে নিজেরটা বুঝতে সহায়তা করে, আর ইন্ট্রাপার্সোনাল হলে অন্যেরটা বুঝতে সহায়তা করে। তো যেখানে এখানে অন্য বলা হয়েছে, তার জন্য হবে অপশন নাম্বার এ, আন্তঃব্যক্তিক বুদ্ধি। নেক্সট রয়েছে 5 নম্বর, কোনো একটি শিশুর বুদ্ধাঙ্কের পরিমাপ যদি 105 হয়, তাহলে সেই শিশু নিম্নোক্ত কোন শ্রেণী অন্তর্ভুক্ত হবে? উচ্চ বুদ্ধি সম্পন্ন, সাধারণ মানের তুলনায় বুদ্ধি সম্পন্ন, সাধারণ বা গড় মানে উপযুক্ত, পিছিয়ে পড়া শ্রেণী অন্তর্ভুক্ত। তো এখানে হবে সাধারণ বা গড় মানে উপযুক্ত। ওকে, সাধারণ বা গড় মানে উপযুক্ত, কারণ আমরা জানি যে যদি 90 থেকে আমরা বলতে পারি 110 এর মধ্যে যারা আইকিউ রয়েছে, বুদ্ধাঙ্ক রয়েছে, তাদের কি মানে অ্যাভারেজ, সাধারণ বা গড় মানে উপযুক্ত বলা হয়। এখন যদি বলা হতো যে 130+ বা 140+ তখন সেটা হতো কি, মানে জিনিয়াস যারা রয়েছে, উচ্চ বুদ্ধি সম্পন্ন। কিন্তু এখানে যেহেতু 105 বলা হয়েছে, তাহলে হবে সাধারণ বা গড় মানের উপযুক্ত। সো অপশন নাম্বার সি হবে এখানে কারেক্ট আনসার। নেক্সট রয়েছে 6 নম্বরে, বিনে সাইমন অভিক্ষা নিম্নোক্ত কোনটিকে পরিমাপ করে? যে বিনে সাইমন অভিক্ষা রয়েছে, সেটা এখান থেকে কোনটাকে পরিমাপ করে? তো সেটা হবে সাধারণ বুদ্ধি বা জেনারেল ইন্টেলিজেন্স। সাধারণ বুদ্ধি বা জেনারেল ইন্টেলিজেন্স, বিনে সাইমন অভিক্ষা এখান থেকে সাধারণ বুদ্ধি বা জেনারেল ইন্টেলিজেন্সকে পরিমাপ করে থাকে। সো অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 7 নম্বরে রয়েছে,
বুদ্ধির গঠন সংক্রান্ত তথ্যের প্রবক্তা কে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বুদ্ধির গঠন সংক্রান্ত তথ্যের যে প্রবক্তা তিনি হলেন গিলফোর্ড। গিলফোর্ড, অপশন নাম্বার বি, গিলফোর্ড। 8 নম্বরে রয়েছে বুদ্ধি কথাটির দ্বারা কি বোঝানো হয়? যে বুদ্ধি কথাটির দ্বারা কি বোঝানো হয়? যে শিখনের যে ক্ষমতা, যে কোনো কিছু লার্নিং করা হবে তার যে এবিলিটি রয়েছে সেটা, সঙ্গতি বিধানের ক্ষমতা, কোনো কিছু বোঝার ক্ষমতা, অর্থাৎ উপরে সবগুলি। বুদ্ধি কথাটির দ্বারা কি কি বোঝানো হয়? উপরে সবগুলি, শিখনের ক্ষমতা, সঙ্গতি বিধানের ক্ষমতা, বোঝার ক্ষমতা। অপশন নাম্বার ডি হবে এখানে কারেক্ট আনসার, উপরে সবগুলি। 9 নম্বরে রয়েছে নিম্নে কোনটি বুদ্ধির গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য? এখান থেকে কোনটা বুদ্ধির গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য? কি রয়েছে? নতুন পরিস্থিতির সঙ্গে ব্যক্তিকে অভিযোজিত হতে সহায়তা করে। যে নতুন কোনো একটা পরিস্থিতি রয়েছে, একটা সিচুয়েশন রয়েছে, সেই সিচুয়েশনে একটা ব্যক্তিকে কীভাবে সে অ্যাডজাস্ট করবে, সেভাবে সে ওই জায়গার সাথে বা ওই পরিস্থিতির সাথে মিলিয়ে নেবে, সেটাতে কিন্তু সহায়তা করে বুদ্ধি। তো এটা একটা বুদ্ধির একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। পূর্ববর্তী জ্ঞান থেকে সুবিধা গ্রহণ করা। যে পূর্ববর্তী কোনো জ্ঞান রয়েছে, যে প্রিভিয়াস কোনো নলেজ রয়েছে, সেটা থেকে যে ধরো ফিউচারে কোনো একটা কিছু সুবিধা হলো, কোনো একটা এক্সপিরিয়েন্স থেকে অনেক কিছু শিখলো, তো সেটাও কিন্তু বুদ্ধির একটা বৈশিষ্ট্য। বিমূর্ত চিন্তনের ক্ষমতা, যে বিমূর্ত চিন্তন করা, কোনো কিছু যে অ্যাবস্ট্রাক্ট কোনো জিনিসের ধরো চিন্তন করা, তো এই কিছু কি, এই সবগুলি হলো বুদ্ধির গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। তার জন্য এখানে হবে উপরে সবগুলি, অপশান নাম্বার ডি। 10 নম্বরে রয়েছে থার্স্টনের মানসিক ক্ষমতা তথ্যটির নাম কি? থার্স্টনের যে মানসিক ক্ষমতা রয়েছে সেটার নাম কি? সেটার নাম হলো প্রাথমিক শক্তি তথ্য। কি হবে? প্রাথমিক শক্তি তথ্য। এটাকার থার্স্টনের মানসিক ক্ষমতা তত্ত্বটির নাম হলো প্রাথমিক শক্তি তথ্য। অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট আনসার। 11 নম্বরে রয়েছে মানসিক বয়স সংক্রান্ত ধারণা কে প্রদান করে? যে মানসিক বয়স সংক্রান্ত যে ধারণা রয়েছে সেটা কে প্রদান করেন? সেটা প্রদান করেন অ্যালফ্রেড ব্রিনে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অ্যালফ্রেড ব্রিনে। 12 নাম্বার, ইন্টেলিজেন্স বলতে বোঝায়, ইন্টেলিজেন্স বলতে কি বোঝায়? ইন্টেলিজেন্স বলতে বোঝায় জ্ঞান অর্জন ও প্রয়োগ করা, যে কোনো কিছু জ্ঞানটা অর্জন করা এবং সেটা প্রয়োগ করা। সো অপশন নাম্বার বি হবে এটা কারেক্ট আনসার। ইন্টেলিজেন্স বলতে বোঝায় জ্ঞান অর্জন ও প্রয়োগ। 13, নিচে কোনটি বুদ্ধিমত্তার বৈশিষ্ট্য নয়? তো এখান থেকে কোনটা বুদ্ধিমত্তার বৈশিষ্ট্য নয়? সো কারেক্ট আনসার কি হবে? কারেক্ট আনসার হবে বুদ্ধি অর্জন করা সম্ভব। বুদ্ধি অর্জন করা সম্ভব নয়। ওকে, বুদ্ধি কোনো অর্জন করা যায় না। তো এটা অপশন নাম্বার সি হবে, কারণ এখানে নয় বলা হয়েছে। তো এটা বুদ্ধিমত্তার বৈশিষ্ট্য নয়। 14 নম্বরে রয়েছে ধরা যাক কোন শিক্ষার্থীর সমগত বয়স হলো 8। সমগত বয়স কত? 8। আর মানসিক বয়স কত? মানসিক বয়স হলো 12। তাহলে তার বৃদ্ধাঙ্ক কত হবে? তার বুদ্ধাঙ্কটা কত হবে? তো এখানে কি, যে এটা মানে আইকিউর ফর্মুলাটা আমাদেরকে অ্যাপ্লাই করতে লাগবে, আইকিউর ফর্মুলা। ওকে, তো এখানে আমাদের কি সমগত বয়স কত? 8। সমগত বয়সটার উপরে থাকবে, মানসিক বয়স থাকবে নিচে 12 ইন্টু 100 থাকবে। এখানে হলো জাইকিউর যে ফর্মুলাটা, মানে সমগত বয়স উপরে, তারপরে যে মানসিক বয়স আর ইন্টু 100 থাকবে, এই ফর্মুলাটা ইউজ করতে লাগবে। তো এটা কারেক্ট আনসারটা হবে অপশন নাম্বার এ, 150। 150 অপশন নাম্বার এ হবে এটা কারেক্ট আনসার। নেক্সট রয়েছে 15 নম্বরে বুদ্ধির অভিক্ষা হলো, যে বুদ্ধির অভিজ্ঞতা কি? বুদ্ধির অভিজ্ঞতা কি হবে? কারেক্ট আনসার হবে বুদ্ধি পরিমাণের উপায়, বুদ্ধি যাচাইয়ের উপায়, বুদ্ধি জানার উপায়, অর্থাৎ সবকটি। অপশন নাম্বার ডি সবকটি। 16 নম্বরে রয়েছে নিচের কোনটি গিলফোর্ডের বুদ্ধি তথ্যের প্রক্রিয়াগত মাত্রা বা অপারেশনাল ডাইমেনশনের অন্তর্গত? তো এখান থেকে কোনটা গিলফোর্ডের যে বুদ্ধি তথ্য রয়েছে সেই তথ্যের প্রক্রিয়াগত মাত্রা বা অপারেশনাল ডাইমেনশনের অন্তর্গত? তো কারেক্ট আনসার হবে মেমোরি। কি হবে? মেমোরি, অর্থাৎ স্মৃতি। স্মৃতি, অপশন নাম্বার এ। 17, নিচের কোন উপাদানটি গিলফোর্ডের ত্রিমাত্রিক বুদ্ধি তথ্যের উপাদান নয়? তো এখান থেকে কোনটা গিলফোর্ডের যে ত্রিমাত্রিক বুদ্ধি তথ্যটা রয়েছে সেটার উপাদান নয়? তো এখানে প্রক্রিয়াগত মাত্রা, বিষয়বস্তুগত মাত্রা, দক্ষতাগত মাত্রা, ফলাফলগত মাত্রা। তো এখান থেকে যেটা গিলফোর্ডের ত্রিমাত্রিক বুদ্ধি তথ্যের উপাদান নয় সেটা হবে দক্ষগত মাত্রা। অপশন নাম্বার সি, দক্ষগত মাত্রা, কারণ এখানে নয় বলা হয়েছে। 18 নম্বরে রয়েছে গিলফোর্ডের বুদ্ধি গঠন তত্ত্ব অনুযায়ী বুদ্ধির মাত্রাগুলি কি কি? যে গিলফোর্ডের বুদ্ধি গঠন তত্ত্ব রয়েছে সেটার অনুযায়ী বুদ্ধির যে মাত্রাগুলি, সেই মাত্রাগুলি কি কি? প্রক্রিয়াগত, বিষয়বস্তুগত, ফলাফল, সবকটি। সো কারেক্ট আনসার হবে সবকটি। অপশন নাম্বার ডি সবকটি। কারণ গিলফোর্ডের বুদ্ধির যে গঠন তথ্য রয়েছে সেটার অনুযায়ী বুদ্ধির যে মাত্রাগুলি প্রক্রিয়াগত, বিষয়বস্তুগত, ফলাফল তো হয়ে থাকে। তো তার জন্য হবে অপশন নাম্বার ডি সবকটি। 19 নম্বরে রয়েছে
কোনো শিশুকে পড়ানোর সময় তার কোন বয়সের উপর গুরুত্ব আরোপ করা উচিত? যে কোনো একটা শিশুকে ধরো পড়াবো, সে পড়ানোর সময় দেখছি কোন বয়সের উপর গুরুত্ব আরোপ করতে লাগবে, সেটা হবে তার মানসিক বয়স। কি হবে? মানসিক বয়সের উপর গুরুত্ব আরোপ করতে লাগবে। সো অপশন নাম্বার ডি হবে এখানে, এটা কারেক্ট আনসার। নেক্সট রয়েছে 20 নম্বরে, সাধারণ বুদ্ধি সম্পন্ন ব্যক্তির বুদ্ধাঙ্ক সাধারণত কত? যে সাধারণ বুদ্ধি সম্পন্ন ব্যক্তির বুদ্ধাঙ্ক সাধারণত কত হবে? সো কারেক্ট আনসার হবে 90 থেকে 110, অপশন নাম্বার ডি। জাস্ট একটু আগেই বলেছিলাম যে সাধারণ বুদ্ধি সম্পন্ন ব্যক্তি রয়েছে, মানে অ্যাভারেজ যারা রয়েছে, তাদের যে আইকিউটা সেটা হবে 90 থেকে 110। তো অপশন নাম্বার ডি হবে এটা কারেক্ট আনসার। নেক্সট রয়েছে বুদ্ধি অভিক্ষা অর্থাৎ ইন্টেলিজেন্ট টেস্ট। বুদ্ধি অভিক্ষা কি? ইন্টেলিজেন্ট টেস্ট। এর দ্বারা কোন কোন বিষয় পরিমাপ করা যায় না? তো এখানে এই যে ইন্টেলিজেন্ট টেস্টের দ্বারা কোন কোন বিষয়গুলি পরিমাপ করা যায় না? জন্মগত মানসিক ক্ষমতা, সম্পাদন ক্ষমতা, ভাষা দক্ষতা, বিশেষ ক্ষমতা। তো এখন যদি বলা হতো যে ইন্টেলিজেন্ট টেস্টের দ্বারা কী কী বিষয় পরিমাপ করা যায়, তাহলে সম্পাদন ক্ষমতা, ভাষাগত দক্ষতা, বিশেষ ক্ষমতা এগুলি কি পরিমাপ করা যায়। কিন্তু যেহেতু এখানে না বলা আছে, তার জন্য হবে অপশন নাম্বার এ, জন্মগত মানসিক ক্ষমতা। জন্ম থেকে মানে জন্মগত যে মানসিক ক্ষমতা রয়েছে সেটা কিন্তু কোনো ইন্টেলিজেন্স টেস্টের দ্বারা পরিমাপ করা যায় না। সো অপশন নাম্বার এ হবে এটা কারেক্ট আনসার। ওকে, নেক্সট রয়েছে 22 নাম্বার, মনোবিদগণের মতে বুদ্ধি হলো, মনোবিদগণদের মতে যে মনোবিদ রয়েছে তাদের মতে বুদ্ধিটা কি? তাদের মতে বুদ্ধি হলো জন্মগত মানসিক ক্ষমতা। তাদের মতে বুদ্ধিটা কি? জন্মগত মানসিক ক্ষমতা। সো অপশন নাম্বার সি। 23, যে বৃদ্ধির অভিক্ষা একজন মাত্র শিক্ষার্থীর উপর প্রয়োগ করা হয় তার নাম কি? যে বৃদ্ধির অভিক্ষা রয়েছে একজন মাত্র শিক্ষার্থীর উপরই প্রয়োগ করা হয়, সেটার নাম কি? সেটার নাম হলো ব্যক্তিগত অভিক্ষা। কি হবে? ব্যক্তিগত অভিক্ষা। যে প্রতিটা ব্যক্তির উপর আলাদা আলাদা করে টেস্ট নেওয়া হলো, যে একটি মানে বুদ্ধির যে অভিক্ষা রয়েছে, ইন্টেলিজেন্স, এটা বুদ্ধি হবে, ইন্টেলিজেন্স যে টেস্ট রয়েছে সেটা একজন মাত্র শিক্ষার্থীর উপরই প্রয়োগ করা হয়েছে, সেটার নাম হলো ব্যক্তিগত অভিক্ষা। সো অপশন নাম্বার সি হবে এটা কারেক্ট আনসার। আর যারা তোমরা কনসেপ্ট ক্লাসগুলি দেখেছো তোমরা কিন্তু ইজিলি আনসার করতে পারছো। আর তোমরা কিন্তু কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে যে তোমরা কতটুকু পারছো, তোমাদের ক্লাসটা ভালো লাগছে কিনা, এবং 50-তে কতটুকু স্কোর করতে পারছো সেটাও কিন্তু কমেন্টের মাধ্যমে ক্লাসের শেষে অবশ্যই জানাবে। সো ফ্রেন্ডস, নেক্সট কোশ্চেন হলো 24 নম্বর, বুদ্ধি সংগঠন সংক্রান্ত তথ্যে যিনি অভিসারী চিন্তন ও অপসারী চিন্তন সম্পর্কে মতামত প্রকাশ করেছেন তিনি হলেন গিলফোর্ড। তিনি হলেন গিলফোর্ড। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট রয়েছে 25 নাম্বার, বুদ্ধির গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো, বুদ্ধির গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যটা কি? বুদ্ধির গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যটা হলো বিমূর্ত চিন্তনের ক্ষমতা, নতুন পরিস্থিতির সঙ্গে ব্যক্তিকে অভিযোজিত হতে সহায়তা করা, পূর্ববর্তী জ্ঞান থেকে সুবিধা গ্রহণ, অর্থাৎ উপরি সবকটি। যে বুদ্ধির গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কি? যে বিমূর্ত কোনো চিন্তনের করার ক্ষমতা থাকে, যে অ্যাবস্ট্রাক্ট কোনো জিনিসে থিঙ্কিং করা সেই এবিলিটি থাকে, বা প্রিভিয়াস কোনো নলেজ রয়েছে সেটা থেকে অনেক সুবিধা পাওয়া যায়, বা নতুন কোনো সিচুয়েশন, নতুন কোনো পরিস্থিতির সঙ্গে একটা ব্যক্তি সেটার সাথে মানে মানিয়ে চলতে পারে, অভিযোজ্য করতে পারে, বা সেটাতে কোনো একটা ধরো নতুন জায়গাতে গেলো, কোনো একটা নতুন পরিস্থিতির সম্মুখীন হলো, সেই জায়গাতে একটা ব্যক্তি সেই জায়গার সাথে অ্যাডজাস্টমেন্ট করতে পারে, সে কিছুতে সহায়তা করতে পারে বুদ্ধির সাথে। তার জন্য বলা হয়েছে এগুলি হলো বুদ্ধির গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। সো অপশন নাম্বার ডি হবে এটা কারেক্ট আনসার, উপরই সবকটি। নেক্সট রয়েছে 26, বুদ্ধি ও সৃজনশীলতার সম্পর্ক। বুদ্ধি আর সৃজনশীলতার মধ্যে সম্পর্কটা কীরকম? অনিশ্চিত। অপশন নাম্বার ডি অনিশ্চিত। নেক্সট রয়েছে 27 নম্বর, মনোবিদ স্পিয়ারম্যানের মতে নিচের কোনটির উপস্থিতিতে মানুষের তারতম্য দেখা যায়? যে মনোবিদ স্পিয়ারম্যান রয়েছে, মনোবিদ স্পিয়ারম্যানের মতে নিচে কোন পরিস্থিতিতে বা কোন উপস্থিতিতে মানুষের তারতম্য দেখা যায়? বিশেষ সামর্থ্য, সাধারণ সামর্থ্য, বহু সামর্থ্য, কোনোটি নয়। কারেক্ট আনসার বিশেষ সামর্থ্য। কি হবে? বিশেষ সামর্থ্য। সো অপশন নাম্বার এ হবে এটা কারেক্ট আনসার। নেক্সট রয়েছে 28 নাম্বার, ভারতে বুদ্ধির পারফরম্যান্স টেস্টের উদ্যোক্তা কে? তো কারেক্ট আনসার কী হবে? কারেক্ট আনসার হবে C.S. ভাটিয়া। কি হবে? C.S. ভাটিয়া। 29, বুদ্ধি সংক্রান্ত ক্ষেত্রে নিম্নলিখিত কোন যুক্তিটিকে সঠিক বলে ঘোষণা করা যেতে পারে? বুদ্ধি সংক্রান্ত ক্ষেত্রে নিম্নলিখিত কোন যুক্তিটিকে সঠিক বলে ঘোষণা করা যেতে পারে? তো এখানে কি কি রয়েছে সেটা একবার দেখে নিই। বুদ্ধির সাহায্যে আমরা নতুন পরিবেশের সঙ্গে নিজেদের মানিয়ে নিতে পারি। যে আমরা বুদ্ধির সাহায্যে কী করতে পারি? নতুন কোনো পরিবেশের সঙ্গে নিজেদেরকে মানিয়ে নিতে পারি, অ্যাডজাস্ট করে নিতে পারি।
নেক্সট রয়েছে বুদ্ধির সাহায্যে আমরা নতুন বিষয় শিখতে পারি। অফকোর্স এটা হবে। বুদ্ধির সাহায্যে আমরা নতুন কিছু শিখতে পারি। বুদ্ধি হলো বিমূর্ত চিন্তন করার ক্ষমতা। বুদ্ধিটা কি? বুদ্ধি হলো যে বিমূর্ত চিন্তন, মানে অ্যাবস্ট্রাক্ট কোনো থিঙ্কিং করার ক্ষমতা বা এবিলিটি। তার জন্য কী হবে? উপরে সবকটি। অপশান নাম্বার ডি, উপরে সবকটি। তো বুদ্ধি সংক্রান্ত ক্ষেত্রে এই যে বিষয়গুলি রয়েছে, এই যুক্তিগুলি রয়েছে, সবগুলিকে সঠিক বলে ঘোষণা করা যেতে পারে। সো অপশান নাম্বার ডি হবে এটা কারেক্ট আনসার, উপরে সবকটি। 3 নম্বর, বুদ্ধিকে আমরা ড্যাশ দ্বারা সূচিত করব। অপশন নাম্বার সি, বিমূর্ত চিন্তন ক্ষমতা। যে টার্মানের মতে বুদ্ধিকে আমরা বিমূর্ত চিন্তন ক্ষমতার দ্বারা সূচিত করব। সো অপশন নাম্বার সি। একটি শিশুর বুদ্ধাঙ্ক আইকিউ জানার জন্য নিচের কোনটি জানা প্রয়োজন? যে একটি শিশুর বুদ্ধাঙ্ক জানার জন্য নিচের কোনটি জানা প্রয়োজন? শিশুর সমগত বয়স, পারিবারিক আয়, শিশুটির দক্ষতা, দৈহিক গঠন। কারেক্ট আনসার হবে শিশুটির সমগত বয়স। যে আইকিউ জানার জন্য, একটি শিশুর আইকিউ জানার জন্য শিশুটির সমগত বয়স জানা প্রয়োজন। সো অপশন নাম্বার এ হবে এটা কারেক্ট আনসার। ওকে, সো ফ্রেন্ডস, আশা করি তোমাদের কাছে এই ক্লাসগুলি ভালো লাগছে। সো তোমরা অনেকেই আমাদেরকে মেসেজ করেছিলে, ফোন করেছিলে যে তোমাদের এই পিডিএফগুলোর প্রয়োজন বা এগুলো হার্ড কপির প্রয়োজন। তোমাদের যদি এই 7000 MCQ সিরিজের হার্ড কপি প্রয়োজন হয় কিংবা পিডিএফ নোটস প্রয়োজন হয়, তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো স্ক্রিনে দেওয়া নাম্বারে। আমাদের এখানে পিডিএফও রয়েছে, যে পিডিএফটা তোমরা দ্য সাকসেস মাস্টার অ্যাপের মধ্যেই পেয়ে যাবে। আর তোমরা যদি হার্ড কপি নিতে চাও, সেই হার্ড কপিটাও তোমরা পেয়ে যাবে। আর তাছাড়া যদি তোমাদের টেট 1 কিংবা টেট 2 ফুল নোটস প্রয়োজন হয় সবগুলি সাবজেক্টেরই, আমাদের এখানে আর্টসের, সায়েন্সের, বেঙ্গলি, ককবরক, সিডিপি, ইংলিশ, ইবিএস, ম্যাথ, এসএসটি পার সবগুলি নোটসই অ্যাভেলেবেল রয়েছে। তোমাদের যেটা প্রয়োজন সেটাই তোমরা নিতে পারো। ইংলিশ ভার্সন নোটসটাও কিন্তু রয়েছে, বেঙ্গলি ভার্সন, ইংলিশ ভার্সন বোথ আর অ্যাভেলেবেল। তো তোমাদের যাদের এই নোটসটা প্রয়োজন, হার্ড কপি হোক কিংবা পিডিএফ নোটস হোক, তোমরা সেটা পেয়ে যাবে। তোমাদের পিডিএফ নোটস প্রয়োজন হলে তোমরা পেয়ে যাবে দ্য সাকসেস মাস্টার অ্যাপের মাধ্যমে। আর যদি হার্ড কপি প্রয়োজন হয় সেটা তোমরা পেয়ে যাবে আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারে। আর তোমাদের যদি অনলাইন চাণক্য ব্যাচটা প্রয়োজন হয় তাহলে সেটাও তোমরা পেয়ে যাবে দ্য সাকসেস মাস্টার অ্যাপের মাধ্যমে। সেই চাণক্য ব্যাচের মধ্যে তোমরা কী কী পেয়ে যাচ্ছ? প্রথমত কনসেপ্ট ক্লাস পেয়ে যাচ্ছ, একদম ডিপলি ডিসকাস করা। সেই কনসেপ্ট ক্লাসের মধ্যে তোমরা কনসেপ্ট ক্লাস তো পাচ্ছই, তার পাশাপাশি তোমরা কোশ্চেন আনসার পেয়ে যাচ্ছ। তাছাড়া তোমরা এই 7000 MCQ সিরিজগুলো কিন্তু ওই কোর্সের মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ। তাছাড়া তোমরা ফুল লেন্থের মক টেস্টও পেয়ে যাচ্ছ। আর পিডিএফ নোটস তো আছেই। এই সবগুলো কিন্তু, এই যে কম্বোগুলো তোমরা পেয়ে যাবে চাণক্য ব্যাচের মধ্যে। তো তোমরা যারা যারা চাণক্য ব্যাচ নিতে চাও তোমরা সেটাও নিতে পারো। তো তোমাদের ট্যাট রিলেটেড যেটারই প্রয়োজন, তোমাদের ক্লাসেসের প্রয়োজন, তোমাদের মক টেস্টের প্রয়োজন, তোমাদের নোটসের প্রয়োজন, হার্ড কপি হোক, পিডিএফ নোটস হোক, যেটাই প্রয়োজন সেটার জন্য তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো স্ক্রিনে দেওয়া নাম্বারে। আর পিডিএফ নোটসগুলো পেয়ে যাবে দ্য সাকসেস মাস্টার অ্যাপের মাধ্যমে। আর হার্ড কপি যে কোনো নোটসের প্রয়োজন হলে সেটা পেয়ে যাবে দ্য সাকসেস মাস্টার কোচিং সেন্টারে, যেটা অবস্থিত আগরতলা মোটর স্ট্যান্ড, চিত্তরঞ্জন রোড। দ্য সাকসেস মাস্টার কোচিং সেন্টার অবস্থিত। তো তোমাদের যেটাই প্রয়োজন সেটার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারো স্ক্রিনে দেওয়া নাম্বারে। আর এগুলি কীভাবে কালেক্ট করবে, কোথা থেকে কালেক্ট করবে বা কত পড়বে সবটাই বলে দেবো। জাস্ট একটু ধৈর্য সহকারে ক্লাসটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। আগে ক্লাসটা সেরে নিই, তারপর বাকি ডিটেলসগুলো বলে দিচ্ছি। সো ফ্রেন্ডস, 32 নম্বর কোশ্চেনটাই রয়েছে, লেখক বা শিক্ষক এই দুই ধরনের পেশায় ব্যক্তিদের কোন ধরনের বৌদ্ধিক বেশি থাকে? যে লেখক বা শিক্ষক এই দুই ধরনের যে পেশার মধ্যে, প্রফেশনের মধ্যে ব্যক্তিদের কোন ধরনের যে বৌদ্ধিকটা বেশি থাকে সেটা কি হবে? সেটা হবে ভাষাগত বুদ্ধি। কি হবে? ভাষাগত বুদ্ধি। যে ল্যাঙ্গুয়েজ ইন্টেলিজেন্স একজন লেখক হতে গেলে বা একজন শিক্ষকের ল্যাঙ্গুয়েজ ইন্টেলিজেন্স থাকাটা খুবই ইম্পর্টেন্ট। সো অপশন নাম্বার বি হবে এটা কারেক্ট আনসার। নেক্সট রয়েছে 33, স্থানিক বৌদ্ধিক ক্ষমতা অধিক থাকে কোন পেশার ব্যক্তিদের মধ্যে? যে স্থানিক বৌদ্ধিকটা ক্ষমতাটা বেশি থাকে কোন পেশার মধ্যে, কোন প্রফেশনে বেশি থাকে? সো কারেক্ট আনসার কি হবে? এই যে বাস্তুকার। কি হবে? বাস্তুকার। অপশন নাম্বার সি। নেক্সট 34, কোন ধরনের বুদ্ধিসম্পন্ন ব্যক্তি নিজের সম্পর্কে সচেতনতা অধিক? যে কোন ধরনের বুদ্ধিসম্পন্ন ব্যক্তিদের নিজের যে সম্পর্ক সেই সম্পর্কে সচেতনা অধিক? সো কারেক্ট আনসার হবে অন্তঃব্যক্তি সম্পন্ন বুদ্ধি। অন্তঃব্যক্তি, ওকে, যারা নিজের সম্পর্কে সচেতন, নিজের যে অভিজ্ঞতা রয়েছে সেটার উপর সচেতনা থাকে, সেটা হলো অন্তঃব্যক্তি বুদ্ধি। আর যদি বলা হতো যে অপরের সম্পর্কে, অন্যদের সম্পর্কে, তখন হতো আন্তঃব্যক্তি বুদ্ধি। কিন্তু যেহেতু নিজের বলা হয়েছে তার জন্য হবে অন্তঃব্যক্তি বুদ্ধি, অর্থাৎ ইন্ট্রাপার্সোনাল ইন্টেলিজেন্স। সো অপশন নাম্বার এ হবে এটা কারেক্ট আনসার। নেক্সট রয়েছে 35 নাম্বার, কাউন্সেলিং পেশার সঙ্গে যুক্ত ব্যক্তিদের কোন ধরনের বৌদ্ধিক ক্ষমতা বেশি থাকে? যে কাউন্সেলিং যে পেশা রয়েছে, যারা কাউন্সেলিং করে থাকে এই পেশার সাথে, এই প্রফেশনের সাথে যে কোন ধরনের যে বৌদ্ধিক ক্ষমতাটা বেশি? তো কারেক্ট আনসার হবে আন্তঃব্যক্তিক বুদ্ধি। আন্তঃব্যক্তিক বুদ্ধি কি? ইন্টারপার্সোনাল ইন্টেলিজেন্স, মানে এটার ক্ষেত্রে
অন্যদের যে ফিলিংস রয়েছে, অন্যদের ওপিনিয়ন রয়েছে সেটা বুঝতে সহায়তা করে। আর যারা কাউন্সিলিং করে থাকে তাদের কিন্তু অন্যদের বুঝতে লাগে, অন্যদের ফিলিংস বুঝতে লাগে। ধরো কোনো একটা বাচ্চা কাউন্সিলিংয়ের প্রয়োজন, সে যে কাউন্সিলিং করে তার কাছে গেল বা তাকে তার প্যারেন্টস তাকে নিয়ে গেল, তার সাথে কথাবার্তা বলো, যে কাউন্সিলিং করছে, যে পেশায় রয়েছে তাকে কিন্তু কী করতে লাগবে, সেই বাচ্চাটা বা যাকেই কাউন্সিলিংয়ের জন্য প্রয়োজন তাকে নিয়ে যাওয়া হলো, তাকে কি করতে লাগবে, তাকে কিন্তু তার অন্য ব্যক্তিটা কি করতে লাগবে, তার ফিলিংসটা বা তার যে কি ওপিনিয়ন রয়েছে সেটা কিন্তু বুঝতে লাগবে, অন্য ব্যক্তিটা বুঝতে লাগবে। আর সেটা হবে আন্তঃব্যক্তিক বুদ্ধি। সো কাউন্সিলিং পেশার সঙ্গে যুক্ত ব্যক্তির যে বৌদ্ধিক ক্ষমতাটা বেশি সেটা হলো আন্তঃব্যক্তিক বুদ্ধি। অপশান নাম্বার ডি। নেক্সট 36 নাম্বার, নিচে কোনটি ভাষাগত বুদ্ধির অভিজ্ঞা? এখান থেকে কোনটা ভাষাগত বুদ্ধির যে অভিজ্ঞা? সো কারেক্ট অ্যান্সার কী হবে? তো এখানে কারেক্ট অ্যান্সারটা হবে এই যে ডিয়ারবর্নের ফর্মবোর্ড অভিজ্ঞা, ডিয়ারবর্নের ফর্মবোর্ড অভিজ্ঞা। 37, নিচের কোনটি ভাষাগত ও ভাষাবিহীন উভয় পরীক্ষা পদের সম্মিলিত প্রয়োগ? সো কারেক্ট অ্যান্সারটা কি? কারেক্ট অ্যান্সারটা হবে অপশান নম্বর এ, ওয়েলেক্সের বয়স্ক বুদ্ধি স্কেল 3, WAISS 3, অপশান নাম্বার এ। 38, স্পিয়ারম্যানের মতে একটি কাজ সম্পাদনের প্রয়োজন কি প্রয়োজন? স্পিয়ারম্যানের মতে একটি কাজ করতে গেলে প্রয়োজন সাধারণ ও বিশেষ বুদ্ধি প্রয়োজন হয়, যে সাধারণ ও বিশেষ বুদ্ধি প্রয়োজন হয়। স্পিয়ারম্যানের মতে শুধু সাধারণ বা শুধু বিশেষ বুদ্ধির না, সাধারণ এবং বিশেষ বুদ্ধির প্রয়োজন হয়, দুইটারই প্রয়োজন হয়। কার মতে? স্পিয়ারম্যানের মতে। অপশান নাম্বার সি। সো অপশান নাম্বার সি হবে এটা কারেক্ট অ্যান্সার। গিলফোর্ড কোন পদ্ধতিতে বুদ্ধির উপাদান নির্বাচন করেন? মানে মনোবিদ গিলফোর্ড কোন পদ্ধতিতে বুদ্ধির যে উপাদান রয়েছে সেটা নির্বাচন করেছেন? উপাদান বিশ্লেষণ, বিষয়বস্তু বিশ্লেষণ, পাঠ্যপুস্তক বিশ্লেষণ, সামাজিক বিশ্লেষণ। সো কারেক্ট অ্যান্সারটা কী হবে? কারেক্ট অ্যান্সার হবে উপাদান বিশ্লেষণ। মনোবিদ গিলফোর্ড উপাদান বিশ্লেষণ পদ্ধতিতে বুদ্ধির উপাদান নির্বাচন করেছেন। সো অপশন নাম্বার এ। 40 নম্বরে রয়েছে বুদ্ধির SOI মডেলের অর্থ কী? SOI এর যে মডেলটা রয়েছে সেটা মডেলটা হলো স্ট্রাকচার অফ ইন্টেলেক্ট। কী হবে? স্ট্রাকচার অফ ইন্টেলেক্ট। অপশান নাম্বার সি। 41, কোন বুদ্ধি সামাজিক বুদ্ধির সঙ্গে অধিক সম্পর্কযুক্ত? এখান থেকে কোন বুদ্ধিটা সামাজিক বুদ্ধির সঙ্গে অধিক সম্পর্কযুক্ত? স্থানগত বুদ্ধি। কী হবে? স্থানগত বুদ্ধি। স্থানগত বুদ্ধি সামাজিক বুদ্ধির সঙ্গে অধিক সম্পর্কযুক্ত। 42, নিচে কোনটি দলগত বাচনিক অভিক্ষা? নিচের এখান থেকে কোনটা দলগত বাচনিক অভিক্ষা? সো কারেক্ট আনসার আর্মি আলফা অভিক্ষা। আর্মি আলফা অভিক্ষা। অপশন নাম্বার এ, আর্মি আলফা অভিক্ষা। 43, নিচের কোন অভিক্ষাটি দলগত অবাচনিক অভিক্ষা? তো এখান থেকে কোন অভিক্ষাটি বা কোন টেস্টটি যে দলগত অবাচনিক অভিক্ষায় রয়েছে? সো কারেক্ট আনসার কী হবে? কারেক্ট আনসারটা এখানে হবে আর্মি বিটা অভিক্ষা। আর্মি বিটা অভিক্ষা। অপশন নাম্বার বি। 44, বিনে সাইমন অভিক্ষা কোন ধরনের অভিক্ষা? বিনে সাইমন যে অভিক্ষাটা রয়েছে, যে টেস্ট রয়েছে, সেটা কোন ধরনের অভিক্ষা? সেটা হলো ভাষাগত অভিক্ষা। ভাষাগত অভিক্ষা। বিনে সাইমন অভিক্ষা হলো ভাষাগত অভিক্ষা। 45, বুদ্ধাঙ্ক অর্থাৎ আইকিউর সূত্র সংশোধন করেন কি? যে বুদ্ধাঙ্ক বা আইকিউ যে সূত্রটা সেটা কি সংশোধন করেন? টার্মেন। অপশন নাম্বার বি, টার্মেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। 46-এ রয়েছে বুদ্ধির অভিক্ষা সাধারণত নিচের কোনটি জানার জন্য ব্যবহার করা হয়? বুদ্ধির যে অভিক্ষা রয়েছে, ইন্টেলিজেন্ট টেস্ট রয়েছে, সেটা সাধারণত কোন জিনিসটা জানার জন্য ব্যবহার করা হয়? সো কারেক্ট অ্যান্সারটা হবে ব্যক্তির যে বৈষম্য রয়েছে, মানসিক অবসাদ বা শিক্ষাগত দিকে পিছিয়ে পড়া, যাদের ব্যক্তির মধ্যে কি বৈষম্য রয়েছে। ধরো এখন দুইজন স্টুডেন্টকে টেস্ট নেওয়া হলো, এটার মাধ্যমে টেস্টের রেজাল্টের মাধ্যমে কিন্তু বোঝা যাবে তার মধ্যে কি ডিফারেন্স রয়েছে, ব্যক্তির মধ্যে কি ডিফারেন্স রয়েছে, বা শিক্ষাগত দিক থেকে পিছিয়ে রয়েছে, কে একটু এগিয়ে রয়েছে, বা তার মানসিক অবসাদটা, সেই সবগুলি জানা যাবে ইন্টেলিজেন্ট টেস্টের মাধ্যমে। সো অপশান নাম্বার ডি হবে এটা কারেক্ট আনসার, উপরই সবগুলি। 47, অনুবর্তন অপয়েন্ট কন্ডিশনিং তথ্যের প্রবক্তাকে, যে সক্রিয় অনুবর্তন বা অপয়েন্ট কন্ডিশনিং যে তথ্যটা রয়েছে সেটা প্রবক্তাকে, সেটা প্রবক্তা হলো BF স্কিনার। অপশন নাম্বার বি, BF স্কিনার। নেক্সট রয়েছে 48 নাম্বার, মনোবিশ্লেষণ ব্যবস্থা কার মস্তিষ্ক প্রসূত সন্ধান নামে পরিচিত? সো কারেক্ট অ্যান্সারটা কি হবে? কারেক্ট অ্যান্সার হবে সিগমন্ড ফ্রয়েড। সিগমন্ড ফ্রয়েড। অপশন নাম্বার ডি, সিগমন্ড ফ্রয়েড। নেক্সট 49 নাম্বার, ব্যক্তিগত বিদ্যার ইন্ডিভিজুয়াল সাইকোলজি প্রবর্তক কে? যে ব্যক্তিগত যে মনোবিদ্যা রয়েছে বা ইন্ডিভিজুয়াল সাইকোলজি, সেটার প্রবর্তক কে? সেটার প্রবর্তক হলেন অ্যালফ্রেড অ্যাডলার। অ্যালফ্রেড অ্যাডলার। অপশন নাম্বার ডি। আজকে ক্লাসের লাস্ট কোশ্চেন 50 নাম্বার, বিশ্লেষণমূলক মনোবিদ্যার অর্থাৎ অ্যানালাইটিক্যাল সাইকোলজি প্রবক্তা কে? অ্যানালাইটিক্যাল সাইকোলজির যে প্রবক্তা তিনি হলেন কার্ল জ্যাং। অপশন নাম্বার বি। ওকে,
সো ফ্রেন্ডস, এই ছিল আজকের ক্লাসের ইম্পর্টেন্ট 50 MCQs। আশা করি তোমরা বুঝতে পেরেছো, তোমাদের কাছে ক্লাসগুলো ভালো লাগছে। তোমরা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে তোমাদের ক্লাসগুলি ভালো লাগছে কিনা, এবং কমেন্টের মাধ্যমে এটাও জানাবে তোমাদের নেক্সট কোন টপিকের ওপর তোমরা ক্লাস চাও। তোমাদের ডিমান্ড অনুসারে আমরা ক্লাস নিয়ে আসার চেষ্টা করব। তো কমেন্ট করে অবশ্যই জানাবে, তোমাদের কমেন্টের অপেক্ষায় আমি রইলাম। সো ফ্রেন্ডস, তোমাদের কারো যদি একদম নিউ আপডেটেড ভার্সনের নোটসের প্রয়োজন হয়, টেট 1 হোক কিংবা টেট 2, আমাদের এখানে সেটা কিন্তু অ্যাভেলেবেল রয়েছে, একদম নিউ আপডেটেড ভার্সনের নোটস। সেই নোটসটা তোমরা নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারো স্ক্রিনে দেওয়া নাম্বারে। আমাদের নোটসের মধ্যে সিলেবাসের অ্যাকর্ডিং রয়েছে সবগুলো সাবজেক্টেরই ইংলিশ ভার্সন, বেঙ্গলি ভার্সন বোথ আর অ্যাভেলেবেল। সায়েন্স, বেঙ্গলি, আর্টস, কক বরক সবগুলোই রয়েছে, তোমাদের যেটাই প্রয়োজন সেটাই নিতে পারো। আর যারা এই নোটসগুলো নেবে, নোটের সাথে তোমরা পেয়ে যাবে স্পেশাল অনলাইন মক টেস্ট। পুরো সিলেবাস থেকে তোমরা মক টেস্ট পেয়ে যাবে নোটের সাথে। ওকে, ফ্রি অফ কস্ট তোমরা মক টেস্টটা পেয়ে যাবে। আর তাছাড়া যদি তোমাদের মক টেস্ট একদম হার্ড কপির মাধ্যমে মক টেস্ট তোমাদের প্রয়োজন হয়, অফলাইন মক টেস্টের প্রয়োজন হয়, সেটাও কিন্তু আমাদের এখানে অ্যাভেলেবেল রয়েছে। মক টেস্টের সিরিজ রয়েছে, সুপার 30 মক টেস্টের সিরিজও আমাদের এখানে অ্যাভেলেবেল রয়েছে। মক টেস্ট দিলে কী হয়, মক টেস্ট দিলে কিন্তু তোমরা নিজেদেরকে যাচাই করতে পারবে। তো আমাদের এখানে সুপার 30 মক টেস্টের সিরিজ রয়েছে, যেখানে তোমরা টোটাল 30টা মক টেস্টের সেট পেয়ে যাবে। পার মক টেস্টের মধ্যে 150 করে কোশ্চেন থাকবে, লাস্টে মক টেস্টের আনসার কি প্রোভাইড করা হবে, এবং তার সাথে 30টা মক টেস্টের জন্য 30টা ওয়েমার শিটও প্রোভাইড করা হবে। তোমাদের যদি এই মক টেস্টের সিরিজটা প্রয়োজন হয়, সেটা তোমরা নিতে পারো আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টার থেকে। তাছাড়া তোমাদের পিডিএফ নোটসের প্রয়োজন হয় বা তোমাদের ক্লাসেসের প্রয়োজন হয়, অনলাইন ক্লাসেসের, আমাদের এখানে অনলাইন ক্লাসেসের সুবিধা রয়েছে, যে সেখানে কনসেপ্ট ক্লাস রয়েছে, পিডিএফ নোটস রয়েছে, ওয়ান লাইনার কোশ্চেন, এমসিকিউজ, ফুল লেন্থ মক টেস্ট সবটাই রয়েছে। সেটাও যদি প্রয়োজন হয় সেটা তোমরা নিতে পারো। আমাদের যে অ্যাপ রয়েছে দ্য সাকসেস মাস্টার অ্যাপ, যেটা তোমরা পেয়ে যাবে প্লে স্টোর থেকে, সেখান থেকে তোমরা এটা নিতে পারো। তো পিডিএফ নোটস প্রয়োজন হয়, পিডিএফ মক টেস্টে বা তোমাদের পিডিএফ যে কোনো কিছু প্রয়োজন হলে টেট রিলেটেড, সেটা তোমরা পেয়ে যাবে দ্য সাকসেস মাস্টার অ্যাপের মাধ্যমে। আর হার্ড কপি প্রয়োজন হলে সেটা তোমরা পেয়ে যাবে দ্য সাকসেস মাস্টার কোচিং সেন্টারে। সো তোমাদের টেট রিলেটেড যেটাই প্রয়োজন সেটার সাথে তোমরা যোগাযোগ করতে পারো আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে। এটাই তোমাদের সাথে শেয়ার করা ছিল। ওকে, আর কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে ক্লাসগুলি তোমাদের কীরকম লাগছে, এবং তোমরা 50তে কত স্কোর করতে পেরেছো সেটাও তোমরা জানাবে। ওকে, সকলকে অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থাকার জন্য। তোমরা পাশে আছো বলেই তোমাদের জন্য আমরা প্রতিনিয়ত ক্লাস নিয়ে আসতে পারি। এইভাবেই তোমরা পাশে থাকো, সাথে থাকো। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী একটা ক্লাসে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।